আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। ফুলকপি দিয়ে তো নানা রকম রেসিপি তৈরি করে খাওয়া হয়, তার থেকে আমার বেশি ভালো লাগে আমাকে ফুলকপির পরোটা। আপনাদের ঘরে আমি 2 রকম ফুলকপির পরোটা তৈরি করে দেখাবো। খুবই সামান্য বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে ফুলকপির পরোটা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ঘরে খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আপনাদের ঘরে রান্নাটা দেখাই। পরোটার জন্য লাগবে ফুলকপি, একদম টাটকা ফুলকপি আমি জমি থেকে নিয়ে এসেছি। এবার ফুলকপিটা কেটে পরিষ্কার করে নেব। ভালো করে কেটে ডাঁটিগুলোকে ফেলে দিতে হবে। ফুলকপিটা এবারে আমি 5 মিনিট জলে সিদ্ধ করে নেব। জলটা ফুটে গেছে, কপিটাকে দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। কপিটা আমার 5 মিনিট ফুটানো হয়ে গেছে, তুলে নেব। ফুলকপিটা ঠান্ডা হয়ে গেছে, এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। মোটা দিক দিয়ে গ্রেট করে নিতে হবে। গ্রেট করা হয়ে গেছে, এবারে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখানে গোটা জিরে আর গোটা ধনে আমি শুকনো খোলায় একটু হালকা করে গরম করে রেখেছিলাম, নোড়া দিয়ে একটু থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। আদা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম, এখানে আমচুর পাউডার দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সামান্য একটু ঝুরি ভাজা দিয়ে দেবো। ঝুরি ভাজাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ঝুরি ভাজাটা দিলে কি হবে, মিশ্রণটা ভালো একটু ব্যান্ডিং হবে। দেখুন মাখানো হয়ে গেছে, এবার এটা সাইডে রেখে দিলাম। এবার 1 বাটি আমি দুধ নিয়েছি, 1 চামচি আমি ভিনেগার দিয়ে 10 মিনিট রেখে দেব। 1.5 বাটি আমি ময়দা নিয়েছি, 1 বাটি আমি আটা নেব। আপনারা শুধু ময়দা দিয়েও করতে পারেন বা আটা দিয়েও করতে পারেন। আমি 2 রকম মিশিয়ে করছি, ভালো লাগবে খেতে। এবার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, 1 চামচি ছোট চামচির 1 চামচি বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা দিলে কিন্তু পরোটাটা খেতে খুব ভালো লাগবে, সফট হবে তৈরি। এবার সামান্য একটু তেল দেব। তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে কোনো ময়লার প্রয়োজন নেই, খালি ভালো করে মাখিয়ে নিলেই হবে। এই যে দুধটা আর ভিনেগারটা যে রেখেছিলাম 10 মিনিট আমি, এবার দুধটাকে দিয়ে আটাটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবারে 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, আটাটাকে আর একবার ভালো করে মেখে নেব। ছোট ছোট করে লিচি কেটে নেব। একটা লিচি আমি হাতে করে নিয়ে নিয়েছি। এইভাবে বাটি তৈরি করেও আপনারা করতে পারেন পুর দিয়ে, কিন্তু আমি এইভাবে তৈরি করব না, লাচ্ছা পরোটার মতন তৈরি করব। তার জন্য এবার রুটিটাকে প্রথমে বেলে নিই। একটা রুটি বেলা হয়ে গেছে, আর কিছুটা রুটি এখনো বেলে নেব। একটা রুটি নিয়ে নিয়েছি, উপর দিয়ে একটু তেল লাগিয়ে দিলাম, সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম, উপর দিয়ে আর একটা রুটি আটকে দেব। এইভাবে 4টে রুটি আমি আটকে নেব। 4টে রুটি আটকানো হয়ে গেছে, এবার এরকম রোল তৈরি করে নেব। একটু টাইট করে কিন্তু করে নিতে হবে। এবার ছুরি দিয়ে কেটে নেব। এই দেখুন কত সুন্দর লেয়ারটা হয়েছে দেখুন। একটু হালকা করে হাত দিয়ে এরকম চাপ দিয়ে দেব। চাপ দিয়ে এরকম বাটি মতন তৈরি করে নেব। এবারে ভালো করে পুরটাকে চেপে চেপে ভরে দেব। ভালো করে একটু চেপে চেপে আটকে নিতে হবে। কত সুন্দর লেয়ারগুলো বুঝতে পারা যাচ্ছে দেখুন। এবারে বেলে নেব, একটু হাত দিয়ে চেপে চেপে কিন্তু একটু বড় করে নিতে হবে। একটু শুকনো ময়দা ছিটিয়ে এবার বেলে নেব। দেখুন কত সুন্দর বেলা হয়েছে দেখুন। আগে থেকে নিয়ে আমি তাওয়াটা চাপিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে।
পরোটাটা দিয়ে দিলাম। এবার ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ইপিট উপিট সেঁকে নেব। হালকা আঁচে কিন্তু সেঁকে নিতে হবে। এবারে তেল লাগিয়ে দিলাম। আপনারা ঘি বা বাটার দিতে পারেন, আমি তেল দিয়েই ভেজে নিচ্ছি। প্রথম পদ্ধতিতে পরোটাটা সেঁকা হয়ে গেছে, এবার দ্বিতীয় পদ্ধতিতে আপনাদের ঘরে দেখাচ্ছি। আবার একটা রুটি দিয়ে দিলাম, এবার উল্টে পিল্টে এরকম করে সেঁকে নিতে হবে। এরকম একটা রুটি সেঁকা জাল নিয়েছি, জালের মধ্যে এরকম রুটিটা দিয়ে দিলাম। এবার উল্টে পিল্টে সেঁকে নিতে হবে। আপনারা গ্যাসেও করতে পারেন, কিন্তু কাঠের উনুনে ভালো হবে খেতে। একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিতে হবে। হয়ে গেছে, তুলে নেব। তৈরি হয়ে গেল দু রকম পদ্ধতিতে ফুলকপির পরোটা বা নান। যে নান রুটিটা তৈরি করে রেখেছিলাম, ওতে এবার বাটার বা ঘি লাগাতে হবে, তবেই ভালো লাগবে খেতে। আমি এখানে চিলি বাটার লাগালাম, আমাকে একটু স্পাইসি ভালো লাগে খেতে, তার জন্য। এবার আপনাদের ঘরে একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা পুড়ে ঠাসা বা কতটা সফট হয়েছে। দেখুন, আপনার দেখলেই বুঝতে পারবেন জিনিসটা কতটা ভালো হয়েছে। এবার কোন পরোটাটা বেশি ভালো লাগলো কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।